Let's go. আসসালামু আলাইকুম। আমি গত 4-5 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে পটকা মাছ আমরা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। সেই সময় একটা পটকা মাছ আমরা মরা দেখছি। পরে ওই পটকা মাছটা নিয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা করছিলাম যে পটকা মাছের সাগরে মানুষ পড়লে বোট ডুবে গেলে মানুষ খেয়ে ফেলায়, মানুষের শৈলীন গোস্ত কামড়ে কামড়ে খেয়ে ফেলায়, জাহাজ ডুবে গেলে শৈলীন গোস্ত কামড়ে কামড়ে খেয়ে ফেলায়। কিন্তু আজকে এই পুটকা মাছ আমার জালে উঠছে। এই পুটকা মাছটা আজকে আমি জেতা পুটকা মাছটা আমি বাড়ি নিয়ে এসেছি। পুটকা মাছটার মোর সামনে আমি হাত দিয়ে দেখি কই আমার হাত পাশে কামড় দেয় কিনা। দেওয়া মারতে টাস করে কামড় দিয়া পুরো আমার এই যে দেখতেছেন পুরো চামড়াটা উঠে ফেলাইছে। এই জায়গায় অনেক ব্যথা করতেছে, অনেক বিষ পুটকা মাছের কামড়ে। কিন্তু আমি ওই সময় ভিডিও করতে পারিনি, অনেক ঝড় ছিল আর তুফান ছিল। একদিকে আমাদের জালেগুনা কাঁকড়া ছাড়াইতে হইতেছে, মাছ ছাড়ানো লাগে, এই কারণে আমি ভিডিও করতে পারিনি। আর ওই সময় অনেক রক্ত বেরিয়েছিল, এই কারণে আমি ভিডিও করতে পারিনি। তো আমি পুটকা মাছটা বাইরে নিয়েছি। পুটকা মাছটা এখনো জেতা। এই পুটকা মাছটা এটা এখনো জেতা। পুটকা মাছটা এটা এখনো জেতা। এই পুটকা মাছ এটার যে দাঁত, ওই যে দাঁত মুখের ভিতরে, ওই মানে এটা কি বলবো, এটা যদি কোনো কিছু মুখের সামনে দেই, এই এই যে এই যে এই যে এই প্রমাণটা দেন। এই যে বাড়িটা কিভাবে কামড়ে, এই যে বাড়িটা পুরো কামড়ে ধরছে, পুরো এই যে পুরো বাড়িটা কামড়ে ধরছে, পুরো বাড়িটাও। আমি মাছটার সামনে একটা আম পাতা দেব, আম পাতা দিয়ে দেখাম আপনাদেরকে ও কতটা ভয়ঙ্কর, মানে কামড় দিয়ে ধরে কতটা ভয়ঙ্কর। এই যে দেখ ও কতটা ভয়ঙ্কর। এই দেখ কটর কটর করে আওয়াজ করে, ওই যে কিভাবে কামড় দিয়ে ধরে দেখেন। এই যে কামড় দিয়ে পাতাটা কাটতে ফেলায়। ও এতটা ভয়ঙ্কর যে জীবিত মানুষগুলারে এইভাবে সাগরে বইয়া ও কামড়াইয়া মেরে ফেলায়, কামড়ে গোস্ত মানে গোস্ত কাটতে ফেলায়। ওরে আমি আজকে মারে ফেলাম, কারণ ওরে আমি ছাড়িয়ে দিতাম কোনো ছাড়িয়ে দিই, কারণ এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ওরা যদি এই শত্রুটা আমি ছাড়িয়ে দিই, হয়তো আমাদের এই যে নদী মাতৃ আমাদের এই যে সাগরে অনেক বোট বর্ষাকালে ডুবে যায়, ও এই মানুষগুলারে ও কামড়াইবে। এই কারণে ওরে বাঁচার আজকে অধিকার নাই। ওরে আমি আজকে মারে ফেললাম, ওরে আমি মারে ফেলাম। অনেক শক্ত, বাড়িটা কিন্তু ভেঙে গেছে অলরেডি, বাড়িটা ফাটে গেছে। ওর মাথা এতটা শক্ত মানুষের মাথার মতো, বাড়িটা এই জায়গায় বেঁকা হয়ে গেছে। খুবই ভয়ঙ্কর এরা। এই যে দাঁতটা, এই দাঁতটারে তো এখন মরছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি দাঁতটা আবার একটু দেখাই আপনাদেরকে। ওর দাঁতটা কত, এই যে এই করাটা কেমন, ওই যে কেমনটা করে দেখেন, ওই যে দাঁতটা ওর, ওই যে ওই দাঁত কি অবস্থা দিয়ে ফুলে যেতেছে। আর শরীরে যে কাড়া, এই যে কাঁটাগুলো, এই যে কাঁটাগুলো খুব হাতের ভিতরে ঢুকে যায় কাঁটাগুলো। যাই হোক, এই পটকা মাছ থেকে আপনারা যারা কক্সবাজার, তারপর কুয়াকাটা, বিভিন্ন সমুদ্র সৈকতে যারা বিচে নামেন, সাবধান থাকবেন। এই পটকা মাছ না, এগুলোর মুখে হাত দিবেন না। আজকে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কামড় দিয়ে আমার হাতটার খুব একদম কাইটেই ফেলাইছে। তো এই পটকা মাছ নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই পটকা মাছের বিষয়ে যদি আপনাদেরকে জানাও থাকে তাও জানাবেন অবশ্যই। পটকা মাছ থেকে সবাই সাবধান থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।